হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কাজ করবো এক্সেল পিভট টেবিল নিয়ে। তো পিভট টেবিলের কাজ হচ্ছে একটা সামারি করা, ডাটাকে গ্রুপ আকারে সাজানো, ডাটাকে বিভিন্ন মানে বিভক্ত করা, এন্ড সেই ডাটাগুলোকে আবার কম্পেয়ার করা। তো আমরা শুরু করি কিভাবে পিভট টেবিল তৈরি করা হয়। পিভট টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা ডাটাগুলোকে ডেটাগুলোকে কপি করে নিব। কপি করার পর হিসাব মেনুতে চলে যাবো। হিসাব মেনু থেকে প্রথমে আসবে পিভট টেবিল, পিভট টেবিল চলে যাবো। পিভট টেবিল থেকে আমাদের এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা নিউ ওয়ার্কশিটে নিয়ে নেব, ওকে দেই। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের পিভট টেবিল হয়ে গেছে এবং আমরা পিভট টেবিলে কি কি ডেটা নিতে যাচ্ছে সেটা দেখছি। সেক্ষেত্রে আমরা কি কি নিতে পারি, যদি আমরা আইডি নাম্বার দিয়ে সার্চ করতে চাই আইডি নাম্বার যাবে। যদি আমরা বের করতে কি দেখি বের করতে চাচ্ছি, আমরা ধরো প্রোডাক্ট বের করতে যাচ্ছি। কি কি প্রোডাক্ট আমাদের এয়ারপোর্ট, আইপ্যাড, আইফোন, আইওয়াচ এন্ড ম্যাকবুক ছিল। কোন কোন রিজিয়নে বিক্রি হয়েছে যদি বের করতে চাই দিয়ে দিব রিজিয়নটা, কোন কোন রিজিয়নে এয়ারপোর্ট বিক্রি হয়েছে, কোন কোন রিজিয়নে আইফোন বিক্রি হয়েছে, এমনকি আইডি আমরা যদি দিতে চাই কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, তো কোয়ান্টিটি দিলে কোয়ান্টিটি কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, সাউন্ড কোয়ান্টিটি হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা যদি চাই এখানে রেভিনিউ কত, রেভিনিউ এসে যাবে, মোট রেভিনিউ। আর ওইগুলোর এক্সপেন্সেস গুলো যদি জানতে চাই ক্লিক করে দিলে এক্সপেন্স এসে যাবে। তারপর যদি আমরা কোন ডেটে বিক্রি হয়েছে সেগুলো দিতে চাই, সামারি করার জন্য দিতে চাই ডেটগুলো দিয়ে দিলে ডেটটা হয়ে যাবে, কোন ডেটে কোথায় বিক্রি কত বিক্রি হচ্ছে। তারপর আমরা যদি কস্ট পার ইউনিট দিতে, কস্ট পার ইউনিটে দিয়ে দিতে, সাউন্ড কস্ট পার ইউনিট দিয়ে দিচ্ছে, সাউন্ডটা করবো ভেরিফিকেশন চলে কস্ট পার ইউনিটে। আমরা যে কাউন্ট করে দিই, কাউন্ট দিয়ে তাহলে পার ইউনিট রেভিনিউ না, আমরা হচ্ছে রেভিনিউটা মোট রেভিনিউ হিসাব করি। হিসাব করতে চাইলে আমি যদি আমার আমরা কস্ট পার ইউনিট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট রেটটা বের করবো। প্রাইস পার ইউনিট, প্রাইস পার ইউনিট যে প্রাইস পার ইউনিট না দিলে দেওয়ার জন্য দেখে দেবে কাউন্ট সিলেক্ট করে দেবে। কাউন্ট প্রাইস পার ইউনিট, আর এটা এভারেজ যদি দিতে চাই, আমরা এভারেজ প্রাইসটা দিতে চাই, আমরা এখানে যাবো, যে এভারেজ প্রাইসটা দিয়ে দিব, দেওয়ার সাথে সাথে এভারেজ প্রাইস হয়ে যাবে। এভারেজ প্রাইস পার ইউনিট, যদি আমরা চাই কস্ট করতে, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিটের সাম অফ কস্ট পার ইউনিট রেখে আমরা সাম অফ কস্ট পার ইউনিট নেই, আমরা এভারেজ কস্ট পার ইউনিট বের করবো। সেটা কি করবো, আমরা এভারেজ দিয়ে দেবো, এভারেজ এসে গেছে।
per unit. Okay, sales method যদি দিতে sales method যদি আমরা একটু sales method এসে ধরে sales method না দেওয়া এত দরকার পড়ে না। আমাদের যেগুলো কোথায় দিতে ডেটটা দিলে ডেটটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা ডেট দেওয়া যায়, ডেটটা না এগুলো আমরা আইডি নাম্বার হয়ে গেছে। এই নাম্বারটা আমরা বাদ দিই। কোন কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে আমাদের আমরা সামারি করে নিলাম, কোন কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোন কোন রিজিয়নে বিক্রি হয়েছে, এরপর বিক্রি হয়েছে কোন কোন প্রোডাক্ট, কোন কোন রিজিয়ন, প্রাইস পার ইউনিট, এভারেজ প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, টোটাল কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্সেস, and cost per unit, average cost per unit, average price per unit. ওকে, এটুকুই ছিল আমাদের আজকের মতো। এই যে আমরা যদি দেখি আমাদের সময়টা পুরো হয়ে গেছে, and গ্র্যান্ড টোটালটাও বের করে দিচ্ছে।